আর হাত শক্ত কাদের থাকে যারা প্রচুর কাজ করে। কামলা কামলা। হ্যাঁ হ্যাঁ ধরতে পারছি। তুমি আমার জামাই? এটা ডাক্তার এরকম পুরো মহল্লা পুরো পৃথিবীর গেল। এই যে আমি পুষ্পার জামাই নিয়া, এই যে আমি এই যে পুষ্পার জামাই। এই যে কোনদিন কারো উপকার করি না রে সিয়ারা কান কষি খোকা মানুষের উপকার করতে করতে মানুষের হরা দিতে দিতে সিকিউরিটি গার্ড তো হিয়ানে তাই আইসে একানা আরে হরা দিত আন্নেরে হরা দিত। এই থামো, এই বয়সের পোলাপান তোরা খাবি দাবি আনন্দ ফুর্তি করে নাদোষ নুদোষ থাকবি তা না, না খায়া উল্টা পাল্টা জিনিসপত্র খায়া শরীরটারে কি বানাই। একটা জিনিস করতে ইচ্ছা করতেছে। কি করতে ইচ্ছে করতেছ বলিয়ালো বলিয়ালো। ছোট্ট বন্ধ করো, করছি। তোমাদের জ্বরে বাবু গো বাবু এই নর্মাল একটা বিষয় কইতে তোর এত কষ্ট ইয়া তো তুচ্ছ একটা জিনিস ধরে গেল ভাইও। ধরো ধরো সত্যি না মিথ্যা কইছি লজ্জা শরম কিছু লাগতো ভাইও। মাগো চাইছে বনো বাবু কোন তুমি যাই তুমি যাই হ্যাঁ হ্যাঁ কই যাও তুমি যাই আন্নে একটা কাম করো না আন্নে হলাই যা নিয়া না আইতে না। এই পুরো না কেন দরজা হ্যাঁ কে বল কে ও মা নাইছে নিয়া নাই এই বাসা কে ঢুকছে? কই কে ঢুকছো মা কে কই কেউ নাই তো না আমি যে দাঁড়া আলা এই দুলামে কেটে রে আলা গো সরে সরি এই না আপনি চোর কিসের চোর? দুয়ারা কে বাবু গো সরাইছে চোরেছে তুমি কই থাকো? হ্যাঁ তো ডরে মরে গেছে থুকু আর নেছেন ভালো হয়েছে কি ডরাইছে 1 লাখ না মানুষ ঘরের মধ্যে থাই বাবু গো। একটা লোক ঘরে ঢুকে গেল আর তুমি বলছো চোরাইছে নাকি? সত্যি করে বলো এ বাসায় কে আসে? সত্যি করে বলো কে আসে? আস্তাগফিরুল্লাহ তোবা আয় আন্নে লগে মিথ্যা কথা কইতাম কেন আইটি মইতান ন শুনেন কেউ আইয়া ন আন্নে চোখের দেখা ভুল মনেও সুট্টোর কেউ আইসা আয়ও তো নিজে হুরা ঘরে মধ্যে মাগো ঘুরি চাইছে ও মা কারো করে দেয় না আই ডরাই এতক্ষণ ফুকু আন্নে আইসেন অনেক ভালো হয়েছে। আর আমি যে বাইরে দরজার সামনে দাঁড়ায় শুনতেছি যে চোরের সাথে ফুসফুস আলাপ করতে তো ওটা কি আমার কি কানের পর্দা ছেঁড়া? তোবা আন্নে কি আরে হেন না দুশ্চরিত্র মেয়ে মানুষ মনে করছেন কেন? এই সত্যি করে কো আমার ঘরে কে ঢুকছে? কে আসিল? বাবু গো আন্নে কেন ঠান্ডা হন আন্নে যে উত্তেজন হয়ে গেছেন আন্নের এনে হাড়ের সমস্যা শুনেন। উত্তেজন হবে না কি করবো? আমার ঘরের ভিতরে আমার বউ এখানে পুরুষ আমার ঘরের ভিতরে ঢুকছে। আহা গো আন্নের ভুল ধারণা কেউ আইয়েন আয় ধরে নাই হুরা ঘরের মধ্যে পর্দার কাপড় টাপড় বেগিন উঠাই চাইছি গুনাই কি আইছে ওম্মা কারো করে দেইনো আই দেন ব্যান ধরে ঘুরি চাইছি কই আয় তো কারো করে দেইনো কিন্তু সুন্দর হইছে মনে হয় ঘরের মধ্যে ওকে চোর ঢুকছে এই ডরে আয় ব্যান ধরে মরে গেছে। হ্যাঁ চোর তো ঢুকছে, প্রেমের চোর ঢুকছে, প্রেম চোর। পাশে বসে আমি কি শুনিনি? দরজার পাশ থেকে আমি তোমাদের প্রচুর আলাপ শুনিনি? তোবা আন্নে কিন কি কোন আন্নে আরে কলঙ্ক দেন কেন শুনেন আন্নে মাথা ঠান্ডা রান বুঝছি আন্নের মাথা গরম হয়ে গেছে আন্নে আরে বেশি ভালোবাসে নিয়েলে আন্নের আন প্রেশার উঠে গেছে আন্নে হাড়ে রুগী না এখান করা যাইতো না আন্নের বেশি সমস্যা হয়ে যাবো আমি আন্নের ভালোবাসি আন্নের যদি কিছু হয়। হ্যাঁ আমি তো জানি, আমি তো আগে থেকে টের পাইছি এগুলো সে টের পাইনি যে তা না একটা তো গেছে আর একটা যাবো। তুমি সত্যি করে কও কে আসছে? তুমি আমারে কোনো সন্দেহ করবে না এই যে ধরো আই এই যে মাথার মধ্যে কাপড় দি থাই কোনো কারো লগে আয় দেয়া দি না তো কিনলে খালি আর সন্দেহ নাই তো তোরে ভালোবাসি। ভালো তো ভালোবাসি সেটা আমি জানি, সেটা তো এখন না, ভালোবাসা তো গেছে গা। আচ্ছা আন্নে ঘামে গেছে না হাগো ঘাম বেগে আন্নে কি ঠিক আছে আমারও তো কেউ ভালোবাসে না, আমার আগে চলে গেছে তার প্রেমিকের সাথে, তারপর আমি পছন্দ করে তোমার বিয়ে করে নিয়ে আসছি আর তুমি কি করতে চাও? আমারে বাদ দিয়ে তুমি আন্নে আরে ভুল বুঝছেন শুনেন। কোনো ভুল বুঝিনি, কে আসলো সেটা কও। সোরাইছে আন্নে আরে ভুল বুঝছেন আন্নে মাথা কান ঠান্ডা রান আয় আনলে অনেক খোয়াত করে শরবত বানিয়ে একদম এইটা খাইলে আন্দার মাথা গায়ে ঠান্ডা হয়ে যাবো আরাম লাগবে আন্নে। আরে রাখো তোমার শরবত আনে আমি আমার কথা শেষ করতে তো তুমি শরবত আমার খাওয়াইতে নাকি? চাটা যে খাওয়াইলা, বিস্কিট খাওয়াইলা, অনেক কিছু তো খাওয়াইলা, না করতে বলে বহু কিছু খাইছি।
আর এখন আমার তুমি ছোট বাইরে গেলো নাকি তোমার? আনে কোনো চিন্তা করিকেন না, এমনি আন্নের বয়স হয়ে গেছে, হাড়ের মধ্যে সমস্যা বেশি, আন্নে খালি খালি চিন্তা করি যদি আন্নের কিছু একটা হয়ে যায় তাহলে আই কার কাছে যাই, আমি কারে ভালোবাসি আই তো আনলে মরে যাই। তো আমি জানি মরে যাবে না বাঁচবে সেটা আমি জানি। আমি এর বিচার চাই। আমি এই যে ম্যাথের আমি আলাউল ভাইয়ের কাছে যাব, গিয়ে এই বিচার করব। আমি চাইবো তার কাছে যে কে ম্যাথ থেকে আসছে। আন্নে বিচার দিবেন? হ্যাঁ, এই লতা বেগমের এই লতা বেগমের বিচার করতে মানছে এটা চিন্তা করিকেন না। আন্নেরে এতবার বুঝে বুঝে কইছে চোরাইছে চোরাইছে না, আন্নে আর কথা বিশ্বাস করেন না। আন্নে মনে করেন আয় কার লগে ইটিস পিটিস করছে গো। আন্নারে সুন্দর করে কইছি আন্নে লেখা নাই লেবু শরবত আনি খাই আন্নার মাথাকে ঠান্ডা করেন। ওমান না হাতে না আমালে বিচার দিবা, আমি দেখকুম কার কাছে বিচার দিবেন, কে বিচারের লাইব। আই সাইন শতানের বিচার? হ্যাঁ, তোমার বিচার যে কেমনে আমি দেই দেখো। আমার বিচার নাকি? আমার ঘর কইরা তুমি অন্য সেই ম্যাচের পোলাগুর সাথে তুমি প্রেম করো? হ্যাঁ, একটা দুঃসচিত মহিলাকে আমি বিয়ে করছি, আমার জীবনটাই শেষ করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাদি সাহেব আসেন, বসেন। তোমার কি অবস্থা? জি স্যার, ভালো। স্যার আমার একটা অনুরোধ ছিল স্যার। কি অনুরোধ? স্যার সব কিছু আমার পক্ষে থাকা সত্ত্বেও আমি আমার ছেলের সাথে দেখা করতে পারতেছি না। আপনি স্যার আমার ছেলের সাথে দেখা করার ব্যবস্থা করে দেন প্লিজ স্যার। দেখুন হাদি সাহেব, আপনার বাচ্চা এখন অনেক ছোট, আর আপনার ওয়াইফ কোনোভাবেই চাচ্ছে না যে আপনার বাচ্চা এবং সে আপনার কাছাকাছি এসে নতুন কোনো সমস্যায় জড়িয়ে পড়ে, আর সেজন্যই সে দেখা করতে দিতে চাচ্ছে না। কিন্তু স্যার আমি তো আমার ছেলের না দেখে থাকতে পারতেছি না। স্যার যেভাবে হোক আপনি আমার ছেলের সাথে দেখা করার ব্যবস্থা করুন। দরকার হলে স্যার ওই কোর্টের রুল মাইনা সপ্তাহে একদিন হলেও স্যার আপনি আমার সাথে দেখা করার ব্যবস্থা করতেন প্লিজ স্যার। আচ্ছা, আপনি শান্ত, উত্তেজিত হবেন, আমি আপনার ওয়াইফের সাথে কথা বলব। স্যার দেখেন স্যার। ধন্যবাদ স্যার। সন্তানকে ছেড়ে একজন বাবা কখনোই থাকতে পারে না। আমি সেই কষ্টটা বুঝি। স্যার আমি কিন্তু বিশ্বাস করেন স্যার, আমি অন্য কোনো ইন্টেনশন নিয়ে যাই না স্যার। খালি আমি আমার ছেলেটার সাথে একটু দেখা করার লিগে যাই স্যার। আর আমি আমার ওই সাবেক স্ত্রীর উত্ত্যক্ত করি না, বিরক্ত করি না স্যার। স্যার বিশ্বাস করেন স্যার, আমি আমার ছেলেটা না দেখে থাকতে পারতেছি না স্যার। স্যার আপনি একটা ব্যবস্থা করেন স্যার। স্যার 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 বুঝতেছেন তো আমার কষ্টটা স্যার। শান্ত হবেন, দেখছি। এই টাকা চুরি করছিস কেন? কে রে? টাকা? হ্যাঁ, কিসের টাকা? কিসের টাকা মানে তুই জানোস না কিসের টাকা? তুই কথা বলছিস কেন? আমি তো টাকা নিই নাই। আবার মিথ্যে কথা বল। তুই টাকা চুরি করিস নাই? আমি টাকা চুরি করি নাই। এই বাসায় কজন থাকি? আমি, তুই, তোর মা। কে কে? তোর মা। আমার মা? হ্যাঁ তোর মা। ও মা, হ্যাঁ হ্যাঁ, বলো। তাহলে বাসায় যখন আমরা দুজন থাকতাম, আমি আর তোর মা থাকতাম, তখন তো একটা টাকাও চুরি হয়নি। তুই আসার পর ঘন ঘন টাকা চুরি হয়, সেটা চুরি হয়, ওটা চুরি হয়, ওটা চুরি হয়। কি ঘটনাটা কি বল? কত টাকা চুরি হয়েছে? 500। কত? 500। 500 টাকা? হ্যাঁ। আচ্ছা বাবা, আমি আর মা তোমার সঙ্গে নেই কত বছর? অনেক বছর নাই।
10 থেকে 15 বছর। এই 10 থেকে 15 বছরের মধ্যে আমাদের কত খরচ যাইতো তোমার কাছে থাকলে? 10-15 বছর তো তোরা আমার কাছে থাকিস না, তোর মা তো চলে গেছে। কে চলে গেছে? মা চলে গেছে না তুমি আমার মাকে তাড়িয়ে দিছো? আমি তারাই দেইনি, চলে গেছে। চলে গেছে তাই না? আচ্ছা বাদ দাও, কত টাকা হারাইছে? 500। 500? 500 টাকা কি তোর কাছে টাকা মনে হয় না? হ্যাঁ, 500 টাকা অনেক টাকা। 500 টাকা অনেক টাকা? হ্যাঁ। আমার মা যখন টাকার জন্য দুধ কিনতে পারতো না, আমার জন্য খাওয়ান কিনতে পারতো না, তখন আমার কাছে মনে হইতো 500 টাকা অনেক টাকা। যখন মানুষের বাড়িতে কাজ করতো, টাকার জন্য কাজ করতো, কষ্ট করতো, মানুষের দরজায় দরজায় যাইতো টাকার জন্য, তখন আমার কাছে মনে হইতো 500 টাকা অনেক টাকা। কি হলো বাবা, কথা বলো না কেন? 500 টাকা অনেক টাকা না? ট্রেন লাইনের উপরে ঘোরাঘুরি না করে বাসায় যা। হ্যালো, কেটা? জাভেদ কাকা, আসসালামু আলাইকুম। আমি সাদি। কাকা, আপনার শরীর কেমন? মাশাআল্লাহ, ভালো আছি। আলহামদুলিল্লাহ কাকা, শুনে ভালো লাগলো যে আপনি সুস্থ হয়ে গেছেন। সুস্থ হয়ে গেছি মানে? আমি কি অসুস্থ ছিলাম নাকি? কি কও না কও? কি কোন কাকা? আমি তো শুনলাম আপনি অনেক অসুস্থ। আমি অসুস্থ তোমার কেটা করলো? জামশেদ আইছিল, জামশেদ কইলো আপনি নাকি অনেক অসুস্থ। আপনার অসুস্থতার কথা কই আমার তো টাকা নিয়ে গেল। কি কও? হ্যাঁ, এই মেয়ে কি কও? জামশেদ তোমার কাছে টাকা লিমো কে? আরে কি কন কাকা, জামশেদ আমার কাছে তো তাড়াহুড়া করে আইলো, আইসা আমারে কইলো যে আপনি নাকি খুব অসুস্থ, আপনার চিকিৎসা করে দেবো, আপনার কাছে টাকা নাই। ও আমার আরো কই আমার টাকা নিয়ে গেল, কইলো যে আপনারা হসপিটালে ভর্তি করে দিব। আচ্ছা ঠিক আছে, টাকা দিয়েছো তো ভালো করছো। তুমি যে টাকাটা দিছো ওই টাকাটা দিয়ে ওই নেশা করবো, বুঝছো? কি কইলেন আপনি? জামশেদ নেশা করে? খালি নেশা না, নেশার সাথে চুরি চামারি সব করে। আরে কি উল্টাপাল্টা কথা কইতেছেন? জামশেদ নেশাপাতি করে, চুরি চামারি করে, কি কইলেন এগুলা? আরে না। হ্যাঁ, যেটা ঠিক সেটাই তো তোমারে কইলাম। শোনো, ওর মার সাথে যখন আমার ডিভোর্স হয়, জামশেদ তখন অনেক ছোট, ওরে নিয়ে ওর মা আলাদা হয়ে যায়। আমি অনেক চেষ্টা করেছি, ওকে আমি রাখতে পারিনি। ওর কাছে আমি আমার ছেলেটারে চাইছিলাম, ছেলেটারও দেয়নি। ওর ভবিষ্যৎটা নষ্ট করে দিয়েছে, পড়াশোনা করেনি, তাই আমার পোলাটা চোর হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, রাখো, এখন দোকানে যাইতেছি, পরে কথা হইব না। হ্যালো, আরে জাভেদ কাকা, হ্যালো। আমার সাথীও কি তাহলে এরকম হইব? এটা কি? খুলে দেখো। খুলে দেখতে পারবো না, মুখে বলো। আমি সাদির লোকাল গার্জিয়ান হিসেবে কোর্টে আপিল করছি। কেন? কেন আবার? আমি আমার ছেলেকে কাছে চাইতে পারবো না? এই বিষয়ে তো তোমার সাথে আমার কথা হয়ে গেছে, সবকিছু ফাইনাল হয়ে গেছে, আদালত তো আমার পক্ষে রায় দিয়েছে। এরপর তো তোমার সাথে আমার কোনো কথা থাকতে পারে না। দেখো বিলকিস, আমি পারতেছি না, একদমই পারতেছি না। একে তো তুমি নাই, এরপরে ছেলেটাও কাছে নেই। এই দুইজনের বিয়োগ আমি সহ্য করতে পারতেছি না। তোমার সব ফালতু কথা রাখো। তোমার কাছে ফালতু হইতে পারে, কিন্তু এই দুইটাই আমার কাছে জীবন মরণ সমস্যা। খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট। মনে করছিলাম সব কিছু ঠিক হয়ে যাবে, কিন্তু ঠিক হয় নাই। কষ্টটা আরো দিন দিন বাড়তেছে। এখানে আমার কিছু করার নেই। আমি জানি তোমার কিছু করার নেই, কারণ তুমি এখন অন্যের বউ। তোমাকে কিছু বলার মতো অধিকার আমার আর নেই। কিন্তু কিন্তু এখানে আবার কিন্তু কিসের? সাদি, তোমার মুখে সাদির নাম শুনলে আমি আটকে উঠি। আমি তোর বাপ। জন্ম দিলে বাপ হওয়া যায় না, এটা নিশ্চয়ই তোমার জানা আছে। এতদিন পারি না, কিন্তু এখন চাই আমি বাপের দায়িত্ব পালন করতে। তোমাকে আমি কতবার বলবো সাদি আমার সাথে ভালো আছে,
তোমাকে ও চেনে না, আর তোমাকে না আমি চেনাতেও চাই না। আমি কিন্তু দাবি ছাড়বো না। তাহলে কি ক্ষতি করবা নিজের ছেলে? প্রশ্নই আসে না। বাবার কাছে সন্তান থাকলে কি কোনো ক্ষতি হয়? হয়, তোমার মতো ক্ষতিকর বাবারা থাকলে ক্ষতি হয়। তুমি এত পাষাণ হইলে কিভাবে বিলকিস? তুমি তো আগে এরকম ছিল না। তুমি আমাকে পাষাণ বানাইছো। হ্যাঁ, সব দোষই তো আমার। আমি তো অস্বীকার করি নাই, আমি তো মাইনে নিয়েছি যে সব দোষ আমার। আমি তো প্রায়শ্চিত্ত করতেছি। আমাকে প্রায়শ্চিত্ত করতে সুযোগ দাও। দিছ? দাও নাই কোনো সুযোগ। এক বিচার করছে আদালত, আর একটা বিচার করতেছো তুমি। আমাকে একটা আবার সুযোগ দিতে হবে তো। আমি তো সব কিছু সাজাই পাইছি, এই দুইটা সাজা আমি পাচ্ছি না। চোর বাটপার নেশা করিব? না না না, এটা তো কোনোভাবেই হইতে পারে না। আমার সাদিরে আমি নেশাখোর হইতে দিব না। যে কোনোভাবেই বিলকিসের কাছ থেকে আমার ছেলেরে ফিরে আনতে। সাদি সাদি এই খারাপ তোর সাথে কথা বল। খারাপ বলো। এই আমি কি অসুস্থ? আমাকে চিকিৎসা করাবি, হাসপাতালে ভর্তি করাবি? তুই হাজির কাছ থেকে আমাকে অসুস্থ কথা বলে তুই ওর কাছে টাকা নিলি কেন? রে আমার টাকার দরকার ছিল তাই নিছি। আরে টাকার দরকার ছিল বলে কি তুই আমাকে অসুস্থ রোগী বানিয়ে মানুষের কাছে ডজ দিয়ে টাকা নিবি? বাবা, মানুষ কি এমনি এমনি টাকা দেয়? কোনো কারণ ছাড়া, কোনো অজুহাত ছাড়া? তুই কি মানুষকে প্রতারণা করে টাকা নিবি নাকি? তোকে এগুলো কে শিখেছে রে? কি রে, তোর মা শিখেছে এগুলো তোকে? মা শিখাই নাই, অভাবে পড়ে। অভাবে পুরা? হ্যাঁ, হাজার হাজার মানুষ অভাবে থাকে, সবাই চুরি করে নাকি? কাজকর্ম করতে পারিস না? কাজ ছোটবেলায় যখন অভাবে পড়া সবার দাঁড়ে দাঁড়ে ঘুরছি, তখন অভাব আমার অনেক কিছু শিখাই দিছে। অভাব তোকে চুরি করতে শিখেছে, মানুষের সাথে প্রতারণা করতে শিখেছে নাকি? এটাকে প্রতারণা বলে না আব্বা, এটাকে ট্যালেন্ট বলে। ট্যালেন্ট। এটাকে ট্যালেন্ট বলে না, এটাকে বলে বাটপারি। বাটপারিটাই আমার কাছে ট্যালেন্ট। কি? তোর কি ইচ্ছা হয় জানিস? বলো কি ইচ্ছা হয়। তুই যা, তুই বাসা থেকে চলে যা। তুই আর আমার কাছে থাকিস না, যা। এরকম যদি তুই করিস তাহলে আমি তোকে রাখতে পারবো? তুই আমার মান সম্মান রাখবি, আমাকে থাকতে দিবি এখানে? তুমি মান সম্মানের চিন্তা করছো? হ্যাঁ, তুই কি এগুলো কি করলি তুই জানিস না? তুই আমার মান সম্মানের বাকি রাখছিস, আমাকে অসুস্থ রোগী বানিয়ে লোকজনের কাছে প্রতারণা করে টাকা নিয়ে। হ্যাঁ, প্রতারণা শিখছি না, এইসব তো শিখছি তোমার কারণে। আমার কারণে? তোমার জন্য। কি আমি কি করছি? আমার মায়ের ছাইরা দেওয়ার সময় তোমার মনে ছিল না? তুমি প্রতারণা করছো আমার মায়ের সঙ্গে। তোর মাকে আমি ছাড়িনি, তোর মা আমাকে ছেড়ে চলে গেছে। আমার মা তোমার ছাইরে চলে গেছে না? তুমি বাড়ি থেকে বের কইরা দিছো। আমি বাড়ি থেকে বেরোইনি, আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি। আমার কাছে তুমিও একটা প্রতারকা। তুমি আমার মায়ের সাথে প্রতারণা করেছো, আমার সাথে প্রতারণা করেছো, এগুলো তো মানুষের সামনে বলতে পারি না, তাই আজকে তোমাকে একা পেয়ে বললাম। তুমি সব ভুলে গেছো কেন? এ আর একটা হাতের দায়িত্ব নিতে পারতেছো না, তো তুমি আমার দায়িত্ব কেমনে নিবা? বাবারে, তুমি আমার ভুল বুঝতেছো লতা। তোমার দায়িত্ব নিতে পারবো না, কার দায়িত্ব নেব? আমি জানি আমি অনেক খারাপ, তারপরও তোমার কাছে আমি রিকোয়েস্ট করতেছি, প্লিজ তুমি আমাকে না করো না। দেখো আমি থাকতে পারতেছি না, প্লিজ। আপনি তো জানেন আমার অনেক কেস সামলাইতে হয়, আমি অনেক কঠিন একটা কেস হাতে নিয়ে ফেলছি। মিথ্যা বলো নাকি সত্য বলো না? মিথ্যা। আমি তো জানি আপনি পারবেন। বাজরু গাড়ি চাই, তিনতলা বাড়ি চাই, নতুন গহনা চাই, বিদেশি শাড়ি চাই, সারাক্ষণ চাই চাই। এখন সমর্থন নাই, ব্যাংকে ব্যালেন্স নেই, এটাই তাকে বোঝাতে পারিনি। তাই তো কষ্ট চেপে রেখে বুকে পাথর বেঁধে মেনে নিয়েছি এই নিয়তি। Broken, broken, broken family.